আগামী বছরের অর্থাৎ 2026 সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা কোন মাসে হবে সেটা নিয়ে সম্ভাব্য একটা তারিখ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম গত দুইটা ভিডিওতে। এখন যদি সব ঠিকঠাক থাকতো তাহলে সেই অনুযায়ী আগামী রমজান ঈদের পর অর্থাৎ এপ্রিলে 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা হতো, আর ঈদুল আজহার পর অর্থাৎ জুন মাসে তোমাদের এইচএসসি পরীক্ষা হতো। কিন্তু বিপত্তি যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে এপ্রিল মাসে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সংসদ নির্বাচন আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন। তাহলে এপ্রিল মাসে যদি সংসদ নির্বাচন হয় তাহলে তোমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে হবে সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, যেটা বলছিলাম যে এপ্রিল মাসে যদি সংসদ নির্বাচন হয় সেই ক্ষেত্রে তোমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কিভাবে বা কোন মাসে হবে। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে এপ্রিল মাসের আগে কোনোভাবেই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। দেখো এখানে দেখতে পাচ্ছ ঈদুল ফিতর বা রমজানের ঈদ হচ্ছে মার্চ মাসের 19 কিংবা 20 তারিখ, ঠিক আছে? তাহলে ফেব্রুয়ারির 19 কিংবা 20 তারিখে রমজান শুরু হবে, ঠিক আছে? সো ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব না, আর ফেব্রুয়ারির আগে জানুয়ারি কিংবা ডিসেম্বরেও পরীক্ষা নেওয়া সম্ভব না, কারণ তোমাদের নির্বাচনী পরীক্ষাই হবে ডিসেম্বরে নির্বাচনী পরীক্ষা নেওয়ার পর ফর্ম পূরণ, রুটিন প্রকাশ সব মিলিয়ে এক মাসের মধ্যে সব কিছু গোছানো বা পরীক্ষা শেষ করে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। সো আমরা ধরে নিতে পারি যে ঈদুল ফিতরের আগে তোমাদের পরীক্ষা কোনোভাবেই হবে না। আমি বলছি এসএসসি পরীক্ষার কথা। এরপর যদি এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচন হয় তাহলে সংসদ নির্বাচনের মাঝামাঝি সময়ে কখনোই একটা পাবলিক পরীক্ষা রাখা হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি নির্বাচনের পরে আমরা চিন্তা করি, নির্বাচনের পর এক সপ্তাহের মধ্যে মন্ত্রী সভা গঠন হবে, অর্থাৎ কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব নেবেন সেটা বর্তাবে। তারপর একজন শিক্ষা মন্ত্রী আসবেন, ঠিক আছে? তিনি শপথ নেবেন। এরপর সচিবালয়ে আলাপ আলোচনা হবে, তারপর তারা বিভিন্নভাবে পাবলিক পরীক্ষার আয়োজন শুরু করবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে রমজান ঈদের পর, কোরবানি ঈদের পর, একেবারে ঈদুল আজহা শেষে। তার মানে জুন মাসে গিয়ে হতে পারে এসএসসি পরীক্ষা। যদি জুন মাসে এসএসসি পরীক্ষা হয়, জুন থেকে যদি আমরা ধরে নেই জুনের শুরুতেও যদি শুরু হয় তাহলে জুন মাস পুরোপুরি চলে যাবে। এরপর জুলাই আগস্ট 2 মাস গ্যাপ দিয়ে সেপ্টেম্বর মাসে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এটা আমরা বলছি যদি এপ্রিলে আসলেই সংসদ নির্বাচন বা সত্যি সত্যি সংসদ নির্বাচন হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আর যদি আমরা দ্বিতীয় পথ চিন্তা করি যে কোনো কারণে যদি নির্বাচনের তারিখ পরিবর্তন হয় বা নির্বাচন পিছিয়ে যায়, দেখো এটা হচ্ছে প্রধান উপদেষ্টার বক্তব্য যে সংসদ নির্বাচন আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন, তবে নির্বাচনে যত দায় দায়িত্ব সেগুলো নেয় নির্বাচন কমিশন, ঠিক আছে? সো নির্বাচনের আগে কবে মনোনয়ন দেওয়া হবে, কবে নির্বাচনী ইশতেহার দেওয়া হবে, এই সবগুলো বিষয়ে আগে থেকেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হবে, ঠিক আছে? সো এখন পর্যন্ত ইসি বা ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন এরকম কোনো রোডম্যাপ দেয়নি, ঠিক আছে? সো এই তারিখ পরিবর্তন হতেই পারে। প্রথম আমরা জেনেছিলাম যে জুন জুলাই মাসে সংসদ নির্বাচন হবে, এখন যদি এপ্রিলে বলা হচ্ছে এই টাইমটাও ফিক্সড না, যে কোনো সময় এটা পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই তোমাদের এসএসসি আর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটা যাতে শিক্ষার্থীদের জন্য কোনো অকল্যাণ বয়ে না আনে সেই জন্য তারা দায়িত্ব নিয়ে তোমাদের পাবলিক পরীক্ষাগুলো শেষ করবেন, ঠিক আছে? আর যদি আসলেই কোনো কারণে এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচন হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যেটা বললাম যে ঈদুল আজহার পর এসএসসি পরীক্ষা হতে পারে, তার 2 মাস পর এইচএসসি পরীক্ষা হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে সম্ভাব্য কিছু আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।
ধন্যবাদ সবাইকে।